তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো এতদিন তো বিয়ে বাড়ির ভিডিওই দিলাম, কিন্তু আজকের থেকে আমি রেডি ব্লগটা দিয়ে দিব, ঠিক আছে? তো চলো, সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজার থেকে আসলো। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেনি, তার মধ্যে এদিকে নিয়ে এসেছে ছোট মাছ। তো ছোটো মাছগুলো এখন আমি বেচবো, তারপর ভাজা করব, কয়েকটা ভাজা করে দিব, ভাত খাবে। তো সকালবেলা আমরা সিদ্ধ ভাত করেছি, মা আর আমি শুধু খেয়েছি, আর রাজরাশিও খায়নি, ওর বাবাও খায়নি। তো চলো, মাছগুলো আবার নষ্ট হয়ে যাবে, ঝটপট করে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। তো এখানে এনেছে বেগুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে এই যে মাছ। আজকে বেশি কিছু খরচা নেই, কারণ সব কিছুই আছে বাড়িতে। তো চলো দেখি কি মাছ, ভালো করে ঢেলে নেই। রাজ বলছে যে এগুলো মাছ ওর হচ্ছে পছন্দ, কি বলো তো, বড় বড় মাছ, পিস মাছ, কাতল মাছ, ওইগুলো। এগুলো হচ্ছে বৈরালি মাছ। তো এগুলো হবে কি দিয়ে বলো তো, আলু বেগুন দিয়েই রান্না করব, তাই না? ভালো লাগবে। তো চলো ঝটপট করে বেছে নিই মাছগুলো। তো বন্ধুরা আমি এইদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলোই ভাজা হয়ে গেছে, অল্প কয়েকটা বাকি ছিল, এই কয়েকটা ভাজলে ভাজা হয়ে যাবে। আর এতক্ষণ কিন্তু আজকে ভাত খেতে বলছিলাম, তো খাবে না, এখন মাছ ভাজা দেখে আর দেখো লোক সামলাতে পারছে না, তাড়াতাড়ি করে ছান করে বলছি যে মা ভাত রেডি করো। আর আমি ওর জন্য কিন্তু ভাত একদম রেডি করে রেখে দিয়েছি। গরম গরম মাছের ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো তার জন্য ও সেন্ট পেয়েই বলছি যে মা আমি স্নান করবো, আমার জন্য ভাত রেডি করো। তো বন্ধুরা আমি এদিকে রান্নাবান্না করছি, আর আসি এদিকে দেখো দোকানের জন্য আলুগুলো ছুলে নিচ্ছে। তো ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, ঘুগনিটা নিচে আছে কিন্তু তার উপরে আলুগুলো আছে দেখো। আর দেখো আলুগুলো কত সুন্দর করে ছুলিছে গো। এই যে দেখো দেখো একবার সবাই সবাই দেখো, তাই না? কত সুন্দর হয়েছে না আলুগুলো ছিল, ভালো করে ছিল। মানুষ খাবে এগুলো, চোচা পেলে খারাপ বলবে। সবাই তো জানবে না যে কে ছুলছে, ওর মা না ও, তাই না? সবাই তো দিবে আমার দোষ। হয়ে গেছে, ওগুলো থাক, ওগুলো গরুকে দেওয়া যাবে। ছাগলকে বাইরে একটু আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্নান করে তাড়াতাড়ি করে, রান্না বান্না হয়ে গেছে। তো এখানে হচ্ছে ভাত। তো এগুলো ভাতগুলো দেখো হয়ে গেছে, এই যে ভাত। আর এখানে কারি পাতাগুলো বেছে রেখে দিয়েছি, এখনও ধুইনি। এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে কাঁচা ডাল দোকানের জন্য, আর এখানে সিদ্ধ ডাল চলছে। এগুলো আমাদের জন্য বেশি ডাল করিনি, অল্প একটু করেছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, ডাল আর হচ্ছে চটচটি। তো এখানে হচ্ছে বৈরালি মাছ, বেগুন, আলু, আর হচ্ছে কি বলো তো, আমাদের গাছের হচ্ছে এই যে কারকল, এই যেটা কারকলটা, এগুলো দিয়ে চটচটি খুব সুন্দর হয়েছে চটচটিটা, তাই না? তো চটচটি, ডাল, আর হচ্ছে পাঁপড় ভাজবো। তো বন্ধুরা আমার ভাত, তারপরে হচ্ছে ঘুগনি সিদ্ধ, তারপরে হচ্ছে চটচটি হয়ে গেছে। তো এখন আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর ডালটা বসিয়ে দিয়ে এই যে ভিডিওগুলো থাম্বনেল লাগাইলাম, পাবলিক করলাম, জানো অনেক কাজ ছিল। তো নেটও পাচ্ছিল না, এতক্ষণ আগে যদি মানে নেট পাইতো তাহলে কিন্তু ভিডিওটা অনেক আগে কিন্তু পাবলিক করে দিত, কিন্তু সময় হয়ে উঠিনি, নেটও নেই, তার মধ্যে ফোন কী করলাম মনে নেই। তো যাই হোক, ভিডিও ছাড়তে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, করার কিছু নেই। তো এখন আমি এই দেখে
এই গোটাগুলো শক্ত। আগে 3টের দিকে করে 1টার দিকে করে ছাড়তো, এখন 3টা বাজে। ছাড়তে পারতাম 1টার দিকে, তখন ভিডিও এডিট করতে বসছিলাম, তোমার বাবা বাজার থেকে আসলো, মাছ নিয়ে এসছে। তো বৈরেলি মাছ, ওইগুলো বেচতে কিন্তু অনেকটা সময় লাগে। তো মাছ বেচলাম, ঠিক আছে। তো মাছ বেচলাম, মাছ ভাজা করলাম, তারপর খাইলো। তারপর এইদিকে কি করলাম, ভাত বসিয়ে না ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঘুগনিটা হতে কতক্ষণ লাগে, তারপর এইদিকে ভাত বসাইলাম। দেখো এটা ওটা করতে করতে আর ভিডিও এই যে বসাইছি আপলোডে, ওর বাপরে বাপ, নেটেই পায় না। তারপর অনেকক্ষণ পর দেখি বাহ নেট পাইছে, ভিডিওটা হয়েছে। তারপরে যে তো বন্ধুরা, আমরা এইদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় যাব। আর মা আর রাজ এইদিকে দেখো বসে আছে। রাজ, তো রাজকে বললাম যাবি নাকি, ও যাবে না। তো কি করি আর বলো, ও যদি না যায় করার তো কিছু নেই, রাশি আর আমি দুজনেই যাব। তো চলো যাই, কোথায় যাই না যাই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আমি তো বাড়িতেই থাকি, আর বাইরে যে এত কিছু হয়ে যাচ্ছে তো সেটা কিন্তু আমি লক্ষ্যই করি না, তাই না। আর নদীর দিকে দেখো জলে একদম ভরে গিয়েছে। তো যাই হোক, আজকে যদি আমি বাড়ি থেকে বাইরে না হতাম তাহলে কিন্তু আমি দেখতেই পেতাম না। তো রাস্তায় আসতে না আসতে টোটো পেয়ে গেলাম, তো টোটোয় উঠে পড়লাম। আর হেঁটে আর কে যায় বলো, টোটো এখন হয়ে পাগুলো এখন খাটো হয়ে গেছে সবার। টোটো ছাড়া এক পাও মানুষ নড়তেই চায় না। তারপর এদিকে 3জন মিলে, 3জন কেন বলছি বলো, 4জন, কারণ রিঙ্কার ভাই যেহেতু আছে, তাই না, সবাই মিলে এই যে চললাম। তো চলো কোথায় যাচ্ছি পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমরা আসলাম, আমরা তো এখানে হসপিটাল চৌপতিতে নেমে পড়লাম। আর ডিঙ্কার মা ডিঙ্কার ভাইকে নিয়ে গিয়েছে হসপিটালে ডাক্তার দেখাইতে। আর রাশি ওর বাবার কাছে 10 টাকা নিল কিছু খাওয়ার জন্য। এই যে রাশি আর আমি আসছিলাম এই যে আমাদের দোকানে, তো এসেই দোকানের কাজ শেষ। তো এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। 1 মিনিটও লাগে না। হ্যাঁ, শুধু টোটো থেকে নামলাম আর কি বলো তো মোবাইলটা দিলাম আর চলে চলে যাচ্ছি। তো যাই হোক, তো দেখো এই যে পাশে, আমাদের বাড়ির পাশেই। আর টোটোতে আসলে 10 টাকা নেয়, তবু কিন্তু আমরা দুজনে মিলে আসলাম না, 5 টাকা করে দিয়েছি। কি বাবা রে, মানুষ কি বলবে তাই না, যে মা 5 টাকা দিল। তো করার কিছু নেই, ছেলেটাকে বললাম যে ভাই 5 টাকা, কিন্তু 5 টাকা করে দিব, দুজনে 10 টাকা দেবো। বললো যে ঠিক আছে। আর দোকানে তো বন্ধুরা, এই সরিষাটাকে আমরা রাজবংশী ভাষা বলি রক্ত চোষা। আর এখানে দেখো পুরো দমে কাজ চলছে। এটা কি বলো তো, আমাদের বাড়ি ওখানে যেমন গ্যাস পাম্প হয়েছে, তো ওই রকম করে এখানেও গ্যাস অফিস হবে বড়। আমাদের ওখানকার থেকে এটা বড় হবে। তো এটা কিন্তু আমাদের দোকানের একদম পাশে। তো বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পর। তো এখন রাত্রি বাজে 8:30। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আকাশও খারাপ, যদি আবার কারেন্ট চলে যায় অন্ধকারের মধ্যে থাকতে হবে, তাই না, আর খাওয়া দাওয়াও করতে হবে। আর আমি জানি যে হাতের তালায় মানে ভাতের থালা নিয়ে খাওয়া যায় না, তবুও দেখো বাধ্য হচ্ছি খেতে। জানো বর্ষার দিন, আর আমাদের বাড়ির চারপাশের যা নোংরা, তো কি বলবো আর। তো নোংরা বলতে, আমাদের বাড়িটা যেহেতু মাঠের মাঝে, চারিদিকে হচ্ছে জঙ্গল, ধান ক্ষেত, আর নিচের দিকটা হচ্ছে দোলা, তো তার জন্য কেন্ন এগুলো কিন্তু বাইর হয়। আর ভাতের থালার নিচে এইখানে ছিল একটা কেন্ন, এই যে গামলা দিয়ে ঢেকে রেখেছিলাম জানো, ওই কেন্নটাই বাইরে হয়েছে। বর্ষার দিনে দেখো কি হয়। আমার বস্তাটা তুলো তো, বস্তাটা একটু তুলো তো, খাচ্ছি দেখো তো, এত ঘৃণা লাগে। এই বেশি দেখো না মা, দেখো এই চুপ কর।
দীপালি মাসিকার আর রেণুকা পিসিকার কেমন ছাই তো? তো বন্ধুরা, রাজ এদিকে বলছে যে মা, দীপালি মাসি আর রেণুকা পিসি ওরা কীরকম আত্মীয় হয়। তো আসলে হচ্ছে রেণুকা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ির মেয়ে। আমার পিসি শাশুড়ি আর হচ্ছে দীপালির যে ননদ আছে ওরা হচ্ছে আপন হচ্ছে যা। তো এটাই হচ্ছে সম্পর্ক আর কি। তো বন্ধুরা, এখন বাজে 10টা 29। তো এই মাত্র এই যে দোকান থেকে চলে আসলো বাড়িতে। তো এখন খাওয়া দাওয়া করবে, হাত মুখ ধুয়ে আসলো। আর আকাশটা ওইদিকে খারাপ করেছে, দেখুন মুখটা একদম লাল মুখটাও হয়েছে। খারাপ, আকাশ খারাপ না, মুখটাও খারাপ। তো আকাশটা খারাপ করেছে বলে তাড়াতাড়ি করে চলে এসেছে। হয়তো বা একটু পরে যে বৃষ্টি হবে না, মুষলধারে একদম বৃষ্টি হবে। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে নেই, খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো সকাল সকাল এই দিকে দেখো বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়েছে ঠিকই, জলটা কিন্তু নেমে গিয়েছে। সকাল বলতে ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিল। তো সকাল 5টার দিকে তো রাশি প্রায় উঠে গেল। তো যাই হোক, একটু মানে ভোরের দিকে বৃষ্টি হলে কী হয়, জলটা অনেকটাই কিন্তু নেমে যায়। আর সকালবেলা বৃষ্টি হলে তো একদম ভরপুর থাকে জল উঠানের মধ্যে। তবুও দেখো এই যে জলগুলো মারতে কিন্তু অনেক সময় লাগে। ঝাড়ু দিয়ে দিয়ে এই যে ড্রেনের মধ্যে দিয়ে দিচ্ছি, তবু যেন জলগুলো যেতেই চায় না ঝাড়ু দিয়ে, আর মনে হয় ঝাড়ুতেই ভেঙে যাবে। আর দেখো উঠানের এতগুলো জল, মানে কি বলবো আর। এদিকে প্রতিদিন এরকম করে দেখো জলগুলোকে পার করে দিতে হয়। তো যাক, কিছু জল আমি বাইর করে দিলাম, দিয়ে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানের মধ্যে দেখো গর্তে গর্তে যদি জল থাকে, উঠানটা কিন্তু ঝাড় দিতেও কিন্তু সুবিধা হয় না। আর দেখা যাচ্ছে সকালবেলা এইদিকে যেহেতু রৌদ্র উঠেছে, আর জলগুলো তো পরিষ্কার করে মানে ফেলে দিতে হবে, তাই না? আর যদি জলগুলো মানে রাখি তাহলে কী হবে বলো তো, পড়ে যেতে মানে পড়ে যাবো হয়তো, বা কী বলো তো, মানে দেখতেও খারাপ লাগবে যে রৌদ্র উঠেছে জলগুলো পরিষ্কার করে নিই। তো তার জন্য জলগুলো পরিষ্কার করতে হবে। আর কোনো দিন দেই না, শুধু যখনটাই তুলে ফেলেই, মানে পাতা পুতোগুলো ফেলেই। কারণ যদি দেখি আকাশের অবস্থা খারাপ যে আবার বৃষ্টি হবে, তখন কী করে পাতাগুলো ফেলে দিই আর জলগুলো রেখে দিই। কী করা যায় আর বলো। কিন্তু এখন দেখি আকাশটা অনেকটাই পরিষ্কার করেছে, কিন্তু এখন আর বৃষ্টি হবে না। যদিও বা হয় রাত্রিবেলা তো হবেই, অবশ্যই হবে, কারণ প্রতিদিন রাত্রিবেলা তো বৃষ্টি হয়ই। আর এদিকে সকালবেলা ভোরের দিকে এরকম। তো যাই হোক, দেখো ঝাড় দিতেও অনেকটা কিন্তু কষ্টকর হয়, কারণ পাতাগুলো উঠতেই চায় না, একদম মাটির মধ্যে লেগে থাকে। বিশেষ করে আকাশমুখী গাছের পাতা, আমরা বলি ইউক্যালিপটাস, তো এর নাম আকাশমুখীও। তো এই দিকটা না জল এতটাই আর কি, রান্নাঘরের এই যে নিচে মানে ধারের নিচে, আর দক্ষিণ ঘরে আমরা যে ঘরে থাকি তার ধারের নিচে অনেকগুলো করে জল থাকে। তো চলো এখন জলগুলো পরিষ্কার করে বাইর করে দেবো, তাছাড়া উপায় নেই। এখন ঝাড়ু দিয়ে আর কাজ হবে না। প্রতিদিন এই যে আবর্জনা ফেলা যে ইয়েটা কী নাম বলে আমি ওটা জানিও না, নিয়েছি ঠিকই, ওটা দিয়ে জলগুলোকে পার করে দিয়ে দেবো। আর মাটি যেতে যেতে না ওইদিকে যে ড্রেনটা করা হচ্ছে, ড্রেনটা একদম বন্ধ হয়ে যায়, তার জন্য না জলগুলো যেতেই চায় না। আর এই ড্রেন আর আমাদের জমি প্রায় সমান আর কি। যখন বেশি করে বৃষ্টি হবে তখন কিন্তু উঠানের মধ্যে জোক, বড় বড় জোক আসবে, এরকম হয়, মানে যেগুলোকে আমরা বলি পানি জোক। জানো কত কষ্ট করে যে আমাদের থাকতে হয়, সেটা একমাত্র আমরা জানি আর ভগবান জানে। তো এখন দেখো এই যে মাছ ছেঁকছি, সকাল সকাল এইদিকে মাছ ছেঁকবো, মানে জলগুলো বাইরে করে দিয়ে মাছ ধরতে হবে। দেখো এরকমটাই লাগছে, তাই না? মনে হয় জল ছেঁকে মাছ ধরবো। আর বাড়িটাও কিন্তু ওই রকমই, এই দিকটা শুধু ফাঁকা, চারিদিকে মনে হয় মানে বাউন্ডারি দেওয়া, মানে ডিগির মধ্যে মাছ ছাড়া হয় না, বেশি যদি বৃষ্টি হয় ওই রকমই দেখা যায় আমাদের বাড়িটা, মনে হয় এটা পুকুর কাটা হয়েছে। তো চলো এখন জলগুলো এরকম করে মারি দেই। আর কি জানো, সকালবেলা যখন দেখি উঠানের মধ্যে এরকম জল থাকে না, ইচ্ছা করে না উঠানটা ঝাড় দিতে। আর উঠানটা ঝাড় দিতে গেলে কমসে কম 1 ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা সময় তো জলগুলো বাইর করে দিতেই চলে যায়, তারপর উঠানটা ঝাড় দিতে হয়। তার জন্য এদিকে অনেকটা কিন্তু বেলা হয়ে যায়। তো বন্ধুরা, এখন বাজে 8টা 21। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো সকাল সকাল এদিকে বাড়িঘরে সমস্ত কাজকর্ম করে নিলাম, নিয়ে স্নান করে নিয়েছি, তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর সকালবেলা আজকে ওর বাবা মানে চা করেছে, উঠান ঘরে ঝাড় দেওয়ার আগে আজকে চা খেয়ে নিয়েছি, ভাগ্যটা আজকে ফিরে গিয়েছে আমার। তো যাই হোক, আর রাশির কথা শুনলাম, তো এখনও তো রান্না হয়নি, রাশিও মনে হয় প্রাইভেট থেকে চলে আসলো বাড়িতে। আর রাজ ওইদিকে চা খায়নি, কী যেন খাইলো, পায়েল না কী খেয়েছে, খেয়ে এই যে খেলতে গিয়েছে, ওর বাবা গিয়েছে বাজারে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, আর ততক্ষণে
খাওয়াটা হয়ে যাক আর আমি ঠাকুরটা মুছে আসি, ঠিক আছে? আর আসি এইদিকে প্রাইভেট থেকে চলে আসলো, এসে দেখে ছাগলগুলো এইদিকে কী বললো তো রৌদ্রের মধ্যে আছে। এই যে ছাগলগুলোকে নিয়ে আসলো ছায়ার মধ্যে। কী খাবে ছাগলগুলো? আমের পাতা দাও একটা, খাবে তো। আর ডিঙ্কা ভাইও চলে আসলো। কি ডিঙ্কা ভাই, কী খেয়েছো? কী খেয়েছো বাড়িতে? আম, ভাত, চা, মুড়ি চিড়ে, মুড়ি চিড়ে, বিস্কুট। হ্যাঁ, হ্যাঁ, 2টে বন। হ্যাঁ, আর আর কিছু খাইস নেই? হ্যাঁ, খায় আলা 2টে করে খায়। হ্যাঁ, যখন ভাই বড় হইবে তখন কিন্তু ভাই 2টে খাইবে, তুই নাই। আম খাইছে, চা খাইছে, বন খাইছে, খাওয়া দাওয়া করে এই যে ভাই চলে আসলো আমাদের বাড়িতে খেলতে। রাশি আসছে না, রাশির সঙ্গে সঙ্গে এই যে ও চলে আসলো রাশির সঙ্গে খেলে। তো বন্ধুরা, সকালবেলা রাজের বাবা চা করেছে, চা খেয়ে নিয়েছে। আর আমি ঝটপট করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে ভাতটা রান্না করে নিলাম, কারণ আমাদের আবার ভাত না খেলেই আবার চলে না, তাই না? কেউ আছে চা খেয়েই থাকে, কিন্তু আমরা আবার থাকতে পারি না, ভাত আমাদের লাগবেই। তো এখানে আলু মাখা করেছি, শুকনো মাছ ভাজা করে নিয়েছি, আর সঙ্গে আছে লবণ, একটু লঙ্কা। তো এগুলো দিয়েই খেয়ে নিচ্ছি। গরিব মানুষ আর কি খাবো বলো, এগুলো দিয়েই তো খেতেই হবে। আর রান্না করেছি মার ভাত। আর সকাল সকাল কিন্তু মার ভাত একটু এরকম করে মাখা দিয়ে কিন্তু ভালোই লাগে, তাই না? আর প্রতিদিন আবার কিন্তু মার ভাত খাওয়া যায় না, তো হঠাৎ করে একদিন আধদিন কিন্তু খাওয়া যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কালকে দেখাবে নতুন ভিডিও।